তুই কেন এলি মা এই পৃথিবীতে? তোকে তো কেউ চায় না। তোর বাবা বলে তুই নাকি হতভাগী। আমি কি করব মা তোকে নিয়ে? আমার কাছে তো কিছুই নেই। মালতী, তোমার স্বামী কোথায়? ডাকো ওকে। 3 মাস হয়ে গেল, আমার পাওনা টাকাও আমাকে দেয়নি। আমার টাকাটা তো আমাকে দিতে হবে। উনি তো বাড়িতে নেই। আপনি আমাদের আর কিছুদিন সময় দিন, আমাদের অবস্থাটা এখন খুব খারাপ। এটা কি তোমাদের বাচ্চা? হ্যাঁ, 2 মাস হয়েছে ও জন্মেছে, তার উপর আবার মেয়ে। আমার স্বামী না মেয়ে চাইনি, এর জন্য না আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। ও বেরিয়ে গেছে বাড়ি থেকে, ঠিক মতো বাড়িতেও আসে না। যাওয়ার আগে বলে গেছে এই মেয়েকে ঘরে রাখবে না, ওর মুখ পর্যন্ত দেখবে না। আমি কত কষ্ট করে ওকে এই পৃথিবীতে এনেছি, কিন্তু ওর বাবা আর বাড়ির লোক বলছে ওকে নাকি এ বাড়িতে রাখবে না। যদি আমি পারতাম ওকে কোনো অনাথ আশ্রমে রেখে আসতাম, অন্তত সেখানে তো ভালো থাকতো। শোনো, তোমরা যখন ওকে অনাথ আশ্রমে রেখে আসতে চাও, তাহলে একটা কথা বলি। তুমি এই কন্যা সন্তানটিকে আমার কাছে দাও। আমি আর আমার স্ত্রী নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই। আমরা কবে থেকে ভগবানের কাছে হাত পেতে বসে আছি একটা সন্তানের অপেক্ষায়। আমরা ওনার কাছে অনেক প্রার্থনা করেছি, কিন্তু উনি দেননি। কি বলছেন আপনি? হ্যাঁ বোন, তুই মেয়েটাকে আমার কাছে দাও, আমি ওকে বাড়ি নিয়ে যাব। আমরা ওকে খুব আদর যত্ন দিয়ে লালন পালন করে মানুষের মতন মানুষ করে তুলবো। আমার ঘরে ও আমার মেয়ে বলেই পরিচিত হবে। তোমাদের কোনো দায়িত্ব নিতে হবে না ওর। আপনি কি সত্যি বলছেন? আপনি সত্যিই কি আমার মেয়েকে আপনার মেয়ের মতো করে মানুষ করবেন? আমি প্রতিজ্ঞা করছি, এই মেয়ে আমার ঘরে কোনোদিনও অভাব দেখবে না, কোনোদিন অপমান দেখবে না। ও আমার মেয়ে, সেভাবেই ও বড় হবে। রাখুন, আপনিই রাখুন। আমি পারবো না ওকে সুখে রাখতে, আপনিই পারবেন। আপনারা ওকে সেই ভালোবাসা দেবেন যা ওর নিজের মা বাবাও ওকে দিতে পারেনি। রাহুল, তুমি চলে এসছো? এটা কার বাচ্চা? কোথা থেকে নিয়ে এসছো? স্নেহা, এটা আমাদের মেয়ে। কি বলছো তুমি? শোনো, আজ আমি মালতীর বাড়িতে গেছিলাম টাকা আদায় করার জন্য। তখন গিয়ে দেখি ওদের কন্যা সন্তান হয়েছে। ওদের অবস্থা খুব শোচনীয়। আর ওর স্বামী মেয়ে সন্তান চায় না, বলেছে ওকে নাকি ঘরে রাখবে না, এমনকি নিজেও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওরা ওকে অনাথ আশ্রমে দিয়ে আসার কথা বলছিল। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, কেউ নিজের সন্তানের সঙ্গে কি করে এরকমটা করতে পারে? পৃথিবীতে এরকম মানুষও আছে। আর আমাদের দেখো, আমরা সেই কবে থেকে একটা সন্তানের জন্য কাঁদছি, আর ওরা নিজেদের সন্তানকে দূরে সরিয়ে দিতে চাইছে। আর আমাদের অবস্থা দেখো, আমাদের অবস্থা তো এখন ভালোও না। আর আমাদের এখন সেরকম ইনকামও নেই, আর যে জমিটা ছিল সেটাও চলে গেছে। আমরা ওকে রাখবো স্নেহা, নিজেদের মেয়ের মতন করে ওকে বড় করে তুলবো, ওকে মানুষের মতন মানুষ করব। তুমি দেখো, ওপরে ভগবান আছেন, উনি সব ঠিক করে দেবেন। আর এই মেয়ে যে আমাদের ঘরে এসছে, এটা ভগবানেরই ইচ্ছে। দাও আমার কাছে। অ্যাডভোকেট? হ্যাঁ উকিল বাবু, বলুন। হ্যালো রাহুল বাবু, কংগ্রাচুলেশন, আপনি আপনার জমির কেসটা জিতে গেছেন। কি বলছেন? সত্যি আমরা কেসটা জিতে গেছি? এটা তো দারুণ খুশির খবর। হ্যাঁ, এখন আর আপনাকে চিন্তা করতে হবে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে সম্ভব হলো? আমরা তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের কষ্টের দিন শেষ। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি আমার অফিসে আসুন। হ্যাঁ উকিল বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসছি এখনই। হ্যাঁ। কি হয়েছে গো? স্নেহা, আমাদের যে 10 বিঘা জমি নিয়ে কেসটা চলছিল,
ওই কেসটা আমরা জিতে গেছি, এখন ওই জমিটা আমাদের। সত্যি? তুমি সত্যি বলছো? তাহলে তো আর আমাদের কোনো চিন্তাই নেই। হ্যাঁ, আমাদের আর কোনো চিন্তা নেই স্নেহা। ভগবান এতদিন পর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। দেখো স্নেহা, এই মেয়ে আমাদের ঘরে আসতে না আসতেই আমাদের ভাগ্যটা কেমন বদলে গেল। মেয়ে সন্তান হলো মা লক্ষ্মীর রূপ। যে ঘরে কন্যা সন্তানকে মা লক্ষ্মী রূপে বরণ করা হয়, সে ঘরে মা লক্ষ্মী নিজে এসে বসে।